আমরা যারা খামার করতেছি এই সময়টা একটু রিস্কি সময়। কেন রিস্কি সময়? ঠান্ডা তো শেষ করলাম, গরমে চলে আসছি। মোটামুটি গরম ভালোই পড়ছে, দিনে ভালোই টেম্পারেচার হাই হয়। তো এই টেম্পারেচারের ভিতরে কিভাবে আমরা আমাদের শখের প্রাণীগুলাকে সুস্থ রাখবো, কিভাবে সুস্থ রাখার পাশাপাশি তাদের কাছ থেকে রেজাল্টটা বের করব, প্রোডাকশনটা বের করব, তার জন্য আজকে বেসিক্যালি কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো। আপনারা এই পয়েন্টগুলা একটু ভ্যালু দিয়ে কথাগুলো যদি মানেন, ইনশাল্লাহ অনেক রেজাল্ট কিন্তু আপনারাও বের করতে পারবেন। দেখেন, আমরা যদি গরম অনুভব করি তাহলে কি করি? আলটিমেটলি দিনের বেলা কি করি? দুপুর বেলাতে স্যালাইন খাই, রাইট? তো এই যে স্যালাইন খাইতেছি, স্যালাইন খাবার পাশাপাশি অনেকে লেবু পানি খাইতেছি, অনেকে আবার দেখা যাইতেছে এর পাশাপাশি গ্লুকোজ খাইতেছি, রাইট? তো আমরা যেরকম একটা দেহ আমাদের আছে, তদ্রূপ প্রত্যেকটা প্রাণীর কিন্তু ভাই দেহ আছে। একটু ভিডিওটা ব্লারিনেস হবে, মানে ঘোলাটে হবে। কারণ হইল, আমি ভিডিও করলে ভিডিওগুলা প্রাণীগুলাকে জীবিত দেখাইলে আমার টিকটক আইডিতে এই ভিডিওগুলা পোস্ট করলে ভায়োলেশন গাইডলাইন ধরে ফেলে, যার কারণে ভিডিওগুলো আমি পোস্ট করতে পারি না, আমাকে ডিলিট করতে হয়। আপনি কি চান ভাই যে একটা ভিডিও করে এই ভিডিওটা পাবলিশ করে রাখা অবস্থায় ভায়োলেশন ধরে আমার আইডিটা ব্যান হয়ে যায়? কিন্তু পূর্বে 2টা আইডি ব্যান করেছে, 2টা আইডি আমার ব্যান হয়ে গেছে। তো আমি চাই যেভাবে ভিডিও করলে আপনারা দেখতে পারেন এবং আমার কথাগুলো বুঝতে পারেন, যার কারণে ওইভাবে ওই ক্যাটাগরিতে আমি ভিডিওগুলো করবো ইনশাল্লাহ। তো যারা টিকটক থেকে দেখেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখেন অথবা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন, আপনাদের জন্য আমি একটাই মেসেজ দেব যে আপনি যেখান থেকে এই ভিডিওগুলো দেখেন না কেন, ইনশাল্লাহ যদি আমার কথা অনুযায়ী আপনারা খামারটাকে পরিচালনা করতে পারেন, আমি মনে করি সর্বোচ্চ রেজাল্টটা আপনারা আমার পাশাপাশি বের করতে পারবেন। হুবহু আপনারা আমার কথা, আমার মেডিসিন এবং আমার খামারের সেটআপ, এগুলা পূর্ণাঙ্গ বিষয়টাকে হুবহু যদি কপি করে আপনি ইমপ্লিমেন্ট করেন, আপনার খামারটাকে পরিচালনা করেন, ইনশাআল্লাহ আপনি রেজাল্ট কিন্তু সর্বোচ্চ রেজাল্ট বের করতে পারবেন। তবে যে কথাটা বলতেছিলাম সেটা হলো, গরমের ভিতরে 11টা থেকে শুরু করে 3টা অবধি পর্যন্ত লেভেলে যেহেতু গরম থাকে, এই আবহাওয়ায় আপনারা লেবু পানি খাওয়াইতে পারেন অথবা স্যালাইন খাওয়াইতে পারেন। খাওয়াইলে এই প্রাণীগুলা ভিতর থেকে সুস্থ থাকবে এবং ঠান্ডা আবহাওয়া অনুভব করবে, যার কারণেই ওরা ভিতর থেকে ফিট থাকলে বাহির থেকেও ফিট থাকবে, খাবারগুলো ঠিক মতো খাবে। এই খাবার খাওয়ার পরিপ্রেক্ষিতেই পর্যাপ্ত লেভেলে প্রোডাকশনগুলো দিবে। তবে যদি ফিড সাপ্লিমেন্ট ব্যবহার করেন অথবা যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন, এই ফিড সাপ্লিমেন্টগুলো ব্যবহার করলে আপনি ভোরবেলা ব্যবহার করবেন অথবা সকালবেলা ব্যবহার করবেন, রোদ মানে পর্যাপ্ত লেভেলে রোদ না ওঠার আগেই, এবং আপনি যদি পারেন মানে দুপুরের পরে ব্যবহার করবেন, বিকেল 3টার পরে থেকে ব্যবহার করে সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত ব্যবহার করতে পারেন। যেমন জিঙ্ক, ভিটামিন, ক্যালসিয়াম, মাল্টিভিটামিন, ভিটামিন A3, এগুলা মেডিসিন আপনারা চাইবেন যে বিকেল বেলা ঠান্ডা আবহাওয়ার ভিতরে ব্যবহার করতে, তাহলেই আপনার শখের প্রাণীগুলো সুস্থ থাকবে এবং পর্যাপ্ত লেভেলে প্রোডাকশনগুলো আপনাদের দেবে। তা আমি মাশাআল্লাহ ভালো প্রোডাকশন পাইতেছি, আমার কবুতরগুলো পর্যাপ্ত লেভেলের প্রোডাকশন দিতেছে। লাস্টের 2 মাস যাবত কবুতর বিক্রি করতেছি না, ইনশাআল্লাহ আগামী 1 মাস পরে থেকে কবুতরগুলো বিক্রি করব আশা করি। যারা কবুতর ক্রয় করতে চান এবং 100% ব্লাড লাইন মেকশিওর করে এবং 100% সুস্থ কবুতর অথবা গ্যারান্টি যুক্ত কবুতর যদি কেউ ক্রয় করতে চান, তাহলে অবশ্যই আমি তাজুল ভাইয়ের সাথে কথা বলতে পারেন। এবং অনেকেই আছেন অগ্রিম বুকিং দিয়ে রাখতেছেন, অনেকেই আছেন অগ্রিম কথা বলে রাখতেছেন, ভাই ঈদের পরে আমি কবুতর চাই, ঈদের পরে আমি কবুতর দিব, ঈদের পরে আমাকে 2 জোড়া কবুতর দিতে হবে। কেউ 2, 4, 5 জোড়া কবুতর নিয়ে অলরেডি আমার কবুতর দিয়ে খামার শুরু করতে চাইতেছেন। আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আছে, আগামী 1 মাস নাগাদ পরে থেকে কবুতর বিক্রি করার একটা চিন্তা ভাবনা নিছি। কারণ হলো মোটামুটি প্রায় 15 থেকে 20 জোড়া কবুতর আমার ডিম বাচ্চা রেডি হয়ে যাইতেছে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত 15 জোড়া কবুতর ডিম বাচ্চা করতেছে। তো আমি যখন মাসে 15-20 জোড়া কবুতরের বেবি বের করতে পারবো, ইনশাআল্লাহ আপনাদের চাহিদা মোতাবেক আমিও কিন্তু আপনাদের হাতে 1 জোড়া 2 জোড়া করে কবুতর ডেলিভারি করতে পারবো। তো সবাই ভালো থাকেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার খামারের প্রত্যেকটা প্রাণীর জন্য দোয়া করবেন, যাতে করে এগুলা সুস্থ থাকার পাশাপাশি আমি সুস্থ থাকার পাশাপাশি আপনাদের জন্য সুন্দর একটা মেসেজ সদা সর্বদাই দিতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।